দুটো শাক একসাথে ভাজা হচ্ছে। আগে মূলো শাকটা দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে কলমি শাক। ধনেপাতার চাটনি করলে যেরকম লাগে ঠিক সেরকম। চলো এবার মেয়েটাকে নিয়ে আসি, তারপরে রান্নাটা করবো। চাটনির বাটি ভাত নেই, খাওয়া হয়নি এখন, সবাই খাবার আগে চাটনি খাচ্ছে নাকি? কই দানা? ওটা দানা না, ওটা সর্ষে, কিচ্ছু নয়, খা। কিচ্ছু আমি বলেছি না সব খেতে। দেখো কতটা পাতলা হয়, আচ্ছা যেটা করতে হবে এটাকে 4 টুকরো করতে হবে, দিয়ে দিতে হবে ফিলিংটা। এখন বাজে ঘড়িতে বেলা 12টা, আর সবে কফিটা নিয়ে বসলাম। আসলে প্রথমে ভাবছিলাম খাবো না, পেঁয়াজ খেয়েছি তো, দুধের জিনিস খেলে বড্ড অ্যাসিডিটি হয়, কিন্তু তাও ইচ্ছা করছিল খুব। কফিটা খেয়ে দিয়ে নিয়ে তারপর হচ্ছে কাজ করব। চিকেন বানাবো আজকে, চিকেন। প্রথমে ভাবছিলাম আজকে একটু পটলের দোরমা বানাবো, কিন্তু মা বললো অনেক কিছু রান্না হয়েছে, আমুদে মাছ, ঝাল, ডাল, তারপর হচ্ছে শাক, 2 রকমের শাক প্লাস চিকেন। তাই জন্য ভাবলাম ছেড়ে দিই। অনেক দিন ধরে আমার পটল মানে একটু চিংড়ি মাছ পুর ভরে যেটা হয় না পটলের দোরমা, দারুণ লাগে খেতে, ইচ্ছা করছিল। থাক কদিন তো, কাল থেকে তো পুরো স্কুল ছুটি মাম্মামের, তো এর মধ্যে ইচ্ছা আছে একদিন ওই বাড়িতে বানাবো, তো দেখা যাক হয় কিনা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। আজকে বুধবার, ও আগেই তো বললাম। তো চলো এটা খাওয়া যাক, তারপর কাজ করব, তোমরা দেখতে থাকো ব্লগটা। কালকে তো চিলড্রেন্স ডে, মামামকে কি গিফট দেবো সেটাই ভাবছি। গিফট দেবো না তো কোথাও একটু ঘুরতে ঘুরতে নিয়ে যাও, দেখি রাজদীপকে বলি, রাজদীপের যদি টাইম হয় তাহলে কোথাও ঘুরতে নিয়ে যাবো, তাহলে আর মানে গিফট ফিট দেবো না। আর যদি টাইম না হয় তাহলে একটা ছোটোখাটো কিছু গিফট দেবো, কারণ ওকে একটু স্পেশাল ফিল করানোর জন্য। এখনই তো সময়, বড় হলে আর কে কী করবে। বাবা চলে এসছে চিকেন নিয়ে। হ্যাঁ ধনেপাতা লাগবে, চিকেনে একটু দেবো। চিকেনে ধনেপাতা দিলে পুপু খায় না। আমার এখন কি ধনেপাতার মানে হয়েছে, চিকেন করলেই ধনেপাতা দিচ্ছি, তবে এটা যখন একঘেয়েমি হয়ে যাবে আবার তখন বন্ধ করে দেবো। নতুন নতুন তো ধনেপাতাটা ভালো লাগছে। ধনেপাতা আবার এরকম সব 50-100 এরকম ভাবে প্রথম দেখছি, বান্ডেল হিসাবে বিক্রি হয়। জলে ভিজিয়ে দাও এটাকে, বেটে লেবু আছে, পাতিলেবু মাখিয়ে একটু ভালো করে চিকেনটা বানাই। আবার আমার বামনিটা খাবে তো, তবে যে আমার বামনিটা খাবে তো, এই যে আমার বামনিটা তো একদম সাদা মাটা খায়, তাই জন্য তোকে বলবি না ধন্যবাদ দিচ্ছি কেন, ও গন্ধ পায়। একদিন মাছের ঝোলে ধনেপাতা দিয়েছি, ও তো দেখেনি, বলছে তুমি কি ধনেপাতা দিয়েছো না কি, ঠিক এরকম ভাবে আমাকে বলছে। দুটো শাক একসাথে ভাজা হচ্ছে। আগে মূলো শাকটা দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে কলমি শাক। সবকিছু কাটাকুটি হয়ে গেছে, চিকেনটা ম্যারিনেট করে রেখে তারপর মেয়েটাকে আনতে যাব। এখন বাজে হচ্ছে 12টা 50। এর মধ্যে এখন দিয়ে দিলাম ধনেপাতা, সেদিনকে আলাদা রকম করেছিলাম আর আজকে আবার আলাদা রকম করছি। সেদিনকে তো সবার লাস্টে ধনেপাতা দিয়েছিলাম, আজকে ধনেপাতা দিয়েই চিকেনটা ম্যারিনেট করে রাখছি, ধনেপাতা আর লেবু দিয়ে। লেবুগুলোর এত রস, একটা লেবু কেটেছি। আর আজকে রসুন বা আদা রসুন বাটাও রয়েছে, আর হচ্ছে এখানে রসুন একটু অল্প করে কুচিয়েও রেখেছি।
গোলমরিচ দিয়ে দেবো। ব্যাস, এটা দিয়ে হবে চিকেনটা ম্যারিনেশন। গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে না, সেই ধনেপাতার চাটনি করলে যেরকম লাগে ঠিক সেরকম। চলো এবার মেয়েটাকে নিয়ে আসি, তারপর রান্নাটা করবো। মেয়েকে স্কুল থেকে এনে নিয়েছি, 1:15 বাজে, তাড়াহুড়ো করছি। বোন বললো 2টোর মধ্যে খেয়ে বেরোবে, বাবা খাবে। আমার সবে পেঁয়াজ দিয়েছি করাতে। এখন কালকে মেয়েদের স্কুল ছুটি নেই, আমি ভেবেছিলাম ছুটি থাকবে, বাট বললো না পরের দিন ছুটি, মানে ফ্রাইডে ছুটি, গুরু নানকের জন্মদিন উপলক্ষে। বাট চিলড্রেন্স ডে ছুটি নেই, হয়তো সেলিব্রেট করবে, বাচ্চাদের নিয়ে করবে। তাই ভাবলাম হয়তো 7 দিন পর পর ছুটি হবে, হলো না। কড়াই রসুন, আলুটা ভাজতে দিয়ে চলে গিয়েছিলাম, আলুটা ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে কড়াই রসুন ফোড়নটা দিয়ে আর হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। চাটনির বাটি, ভাত নেই, খাওয়া হয়নি এখন, সবাই খাবার আগে চাটনি খাচ্ছে নাকি? কই দানা? ওটা দানা না, ওটা সর্ষে, কিচ্ছু নয়, খা। কিচ্ছু, আমি বলেছি না সব খেতে, কিচ্ছু হবে না। দেখ দেখ, কি খারাপ খেতে? এদিকে বাবা পুপু সবাই খেতে বসে গেছে, আমি এখনো ভিডিওটা করে আপলোড করে তারপরে খাবো। চিকেন ভালো হয়েছে পুপু? হ্যাঁ, চিকেন পুরো চিকেন শুনলো আপনি টপ করে মুখে নিয়ে নেবে। আর ভাত দে না, মামার চুলটা দেখ পুপু, পুরো জাকির হোসেন না? হ্যাঁ, कैलाश কি হচ্ছে, যত বড় হচ্ছে দিন দিন ওর চুলটা। এই হচ্ছে আজকের আমার লাঞ্চ। আলু ভাতেটা মেখেছি আচার দিয়ে, এটা দারুণ লাগে খেতে। জলপাইয়ের চাটনি, শাক ভাজা, চিকেন, আর আছে আমুদে মাছের সর্ষে দিয়ে ঝাল। সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি আর মা একসাথে বসেছি। আলু ভাতটা খুব ভালো লাগছে। এখন বাজে সন্ধ্যে 6:30। একটা রাইস পেপার আর জিম জ্যাম বিস্কিট অর্ডার দিয়েছিলাম। জিম জ্যাম বিস্কিট তোমার জন্য। তো রাইস পেপারটা দিয়ে আজকের বানাবো হচ্ছে ডাম্পলিং। ডাম্পলিং এর যেন উপরের এটা খুবই পাতলা হয়, তো রাইস পেপার দিয়ে বানানোটা খুবই ইজি। তো কিভাবে বানাবো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। এটা যে কোনো, আমি যেমন ইনস্টামার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, আর এমনি একটুখানি ভালো ভালো দোকানেই পাওয়াও যায়। এটা নিয়েছে 180 টাকা। আমিও যদিও বা ফার্স্ট টাইম বানাবো, যেটা দেখেছি সেটা খুবই ইজি লেগেছে। আমি ভাবলাম এই তো একদম 2 মিনিটের কাজ বলে আর কিনে এনেছি। এবার কোনোদিনও বানাইনি রাইস পেপার দিয়ে। চলো চিকেন গুলো বার করি, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি কি করে বানাবো। সব কেটে কুটে নিয়েছি, এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। পেঁয়াজটা একদম ছোট ছোট করে চপারে যদি কাটা যেত আরো বেশি ভালো হতো, বাট এখানে চপারটা নেই বলে আমি হাতেই যতটা সম্ভব ছোট করার চেষ্টা করেছি। আর এখানে হচ্ছে এই যে চিকেনটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি, মিক্সিতেই পেস্ট করে নিয়েছি। তো এরকম ঠিক হয়েছে। এবার হচ্ছে এগুলোকে সব একসাথে মিশিয়ে দিতে হবে। চলে গেল পেঁয়াজ, পেঁয়াজ, রসুন আর লঙ্কা। এর মধ্যে পেঁয়াজ পাতা দিলে আরো ভালো লাগে, পেঁয়াজ পাতা, রসুন পাতা। আর আমার ঘরে যেগুলো আছে, যেগুলো নর্মাল ঘরে থাকে, সেগুলো দিয়েই আমি বানাচ্ছি। অনেকে আবার সবজি দেয়, বাট সবজি দিলে না একটু বড্ড বেশি যেন ইয়ে লাগে, মানে চিকেনের যে টেস্টটা সেটা পাওয়াই যায় না। দিয়ে দিলাম নুন,
পেঁয়াজটা একটু কম লাগছে নাকি বলো তো? আর দিলাম গোলমরিচ। লঙ্কাটা তোমরা চাইলে আর একটু বেশি দিতে পারো, বাট আমরা যেহেতু কুচকিটি খাবে তাই জন্য আর বেশি দিলাম না। এবার একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো এর মধ্যে। হাত দিয়ে মাখাতে হবে, হবে না না তো। দিয়ে দেবো তেল বেশ কিছুটা পরিমাণে। আর ধনে পাতা, একটা সুন্দর গন্ধ পাওয়ার জন্য। ধনে পাতাটা আমার ভালো লাগে বলে আমি দিচ্ছি, তোমাদের যদি না ভালো লাগে না দিতেও পারো। এটা এবার ভালো করে মাখিয়ে নিতে হবে। আর একটু তেল লাগে। ব্যাস, সেটাকে এবার চাটা খেয়ে নিয়ে তারপর বানাবো, ততক্ষণ একটুখানি ম্যারিনেটটা হোক। খাওয়া গেছে, এখন বাজে 7:45, তো এবার শুরু করা যাক। টাইম তো লাগবে, একটুখানি স্টিম হবে। আমার মেয়ে বলছে মোমো বানাওনি, মোমো। দেখতে ঠিক এরকম হয়, খুলে তোমাদেরকে দেখাই, দাঁড়াবে। দেখো কতটা পাতলা হয়, আচ্ছা। যেটা করতে হবে, এটাকে 4 টুকরো করতে হবে। এবারে একটা এরকম জলের মধ্যে এরকম করে দিয়ে দিতে হবে, কয়েক সেকেন্ড জাস্ট। এই একটা মেয়ে পালিয়েছে, আমার মেয়ে। মামা এক্ষুনি নরম হয়ে যাবে। না ভেজাও, 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 দাও। ব্যাস, ছাড়ো, ছাড়ো। যা ভেঙে দিল। দেখো কতটা নরম হয়ে গেছে। দিয়ে দিতে হবে ফিলিংটা। একটা দিয়ে কিন্তু একটাই হবে, কিন্তু 4টে টুকরো করে নিতে হবে। প্রথমটা তো একটুখানি আমার গড়বড় হয়ে যাচ্ছে। প্রথমটা একটুখানি গড়বড় হয়ে গেল, তাও নেক্সটটা ঠিক হবে। মা একটা বানিয়েছে, দেখো আমার থেকে মা ভালো বানাচ্ছে, তা মাকেই দিয়ে দিয়েছি বানাতে। এটা আমি বানিয়েছি, এটা মা বানিয়েছে, আমারটা খুলে যাচ্ছে। আর এদিকে হচ্ছে ঘরোয়া উপায়ে, মানে দেশি স্টাইলে মোমো স্টিমার আমি বানিয়ে ফেলেছি। এটা হচ্ছে তেল মাখিয়ে বসিয়ে দিয়েছি, নিচে জল দিয়ে দিয়েছি, এটা গরম হোক, ততক্ষণ মা ঝটপট এগুলো বানিয়ে ফেলুক।
না বানা বেশ একটা গোটা দিয়েও বানানো যাবে জানো মা, একটা গোটা ওর মধ্যে চিকেন, কিন্তু ওটা একটু লম্বা শেপের হবে, মোমো স্টাইলে আর দেখতে হবে না। যখন পারবো না মা তখন ওরকমই করবো শর্টকাট। এটা হাতে তুললেই জড়িয়ে যাচ্ছে, যা করতে হবে এর ওপর থেকেই করতে হবে, মানে টাওয়েলটার ওপর থেকে। বাহ, এটা দারুণ হয়েছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইবার এইটা হয়েছে পুরো পারফেক্ট শেপ, পুরো পারফেক্ট হয়েছে। স্টিম উঠতে শুরু করে দিয়েছে, বসিয়ে দিই। দুটো বেশি একসাথে চারটে ধরবে। বাবারি দিয়ে দিয়েছি চাপা। 20 মিনিট রেখেছি আমি। এবার এইগুলো হচ্ছে সবার আগে দিয়েছিলাম, এই চারটে দেখে তো মনে হচ্ছে হয়ে গেছে, তো এগুলোকে এবার তুলে নেব। এমনি চামচ নিতে হবে। তো নিয়ে নিয়েছি টমেটো সস। আজকে আমার মেয়েই ট্রাই করবে। মামা চলে এসো, হাত ধুয়ে না, ভাঙাটা আমি খাই। সবকটা সিট দিয়ে, দুটো সিট রেখে দিয়েছি, বোন খাবে বলে কাঁচাই রেখে। হাত ধুয়ে এসো, হাত ধুয়ে এসো, হাত ধুয়ে এসো, হাত ধুয়ে এসো। হ্যাঁ সব দেবো। হ্যাঁ কি মজা, ইয়ে। হ্যাঁ তোমার হাতটা ব্যথা সেরেছে? আর এখন আর হচ্ছে না তো? আমার হাতটা আবার যন্ত্রণা করছে, কেন হচ্ছে কে জানে। ইয়াম গরম মা, যা তোমাকে সসটা দিই না, সসটাতেই ঝাল। দেখি মশা খুব হয়েছে। মা একটা খাও, মা একটা খাও। সসটা খেও না, দাঁড়াও, সসটা দিয়ে দিলেই তোমার ঝাল লাগবে। সসটা ছাড়া খাবে? কিন্তু চিকেনটা কামড়াচ্ছ না, চিকেনটা নাও। দেখো এবার ঝাল লাগছে, আর দেখেছো? খেয়ে দেখো। ওকে সসটা দিয়ে দিও না, ওর ঝাল লাগছে সসটা। ওকে এটা দেবো সস ছাড়া। তুমি হাত দিয়ে খাও। হাত ধুয়েছো তো, ভালো লাগে না? খাও। টোটাল 10টা হয়েছে একটা এ থেকে, একটা মানে রাইস পেপার পুরো এটা থেকে, তাও দুটো বাদ দিয়েছি। কিন্তু এটা ঠান্ডা হলে তো খাওয়া যাবে না, পুরো স্টিকি স্টিকি হয়ে যাচ্ছে। কিন্তু ভালো লাগছে, আরো একদম বাবা মেরে যা চেল্লাচ্ছে। প্রপার মানে মোমো সস ফস দিয়ে খেলে আরো ভালো লাগবে। এখন মামার চুলের জট ছাড়ানো হচ্ছে, দেখো বড় চিরুনি দিয়ে।
একটু না দেখো দেখো, একটু না আসালেই ব্যাস বিকেলবেলায় আঁচড়াচ্ছে, এই তারপরে এই রাত্রিবেলা আঁচড়াচ্ছে জ্বর পড়বে, এত কার্লি ওর। আমার খাওয়া হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 10:25। এবার আমরা বাড়ির দিকে এগোবো গুটি গুটি পায়ে। রাজীবকে ফোন করলাম, ও আজকে বাড়ি যেতে পারিনি। না না ঘুমাতে হবে না, আমরা বাড়ি যাবো তো। আজকে পেটটা এতটা ভর্তি, বাড়ি গিয়ে কি করে খাবো কে জানে। আবার আজকে ডিম কষা রুটি হয়েছে, এটা প্রচন্ড ভর্তি। আমিই বেশি খেয়েছি, মা তো মাত্র 2-3টা খেয়েছে। গিয়ে বেডশিটটা আজকে চেঞ্জ করবো, অনেকদিন হয়ে গেছে চেঞ্জ করা হচ্ছে না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, গুড নাইট। নাম বলো। গুড নাইট, টাটা।